পৃথিবীটা অনেক বড়, এমনকি আমাদের বিশ্বাসের চাইতে বড় আমরা যতটা দেখছি। আর পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্ম আছে। আপনি না জানলে তাতে তো কোনো সমস্যা নেই, আমি না জানলেও কোনো সমস্যা নেই, কিন্তু সত্যকে আপনি কীভাবে অস্বীকার করবেন? যেটা সত্য, যেটা চিরসত্য, তাই না? পৃথিবীটা অনেক বড়, আর পৃথিবীতে ধর্মের সংখ্যা কত? 4,500, তাই না? আমরা যদি মনে মনে ভেবে নেই যে এই সৌদি আরবে হচ্ছে পৃথিবীর প্রথম শহর, ভুল হবে না? ভুল হবে। পৃথিবীর সর্বপ্রাচীনতম শহর হচ্ছে উরুক শহর। উরুক, এটা হচ্ছে আপনার মেসোপটেমিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটা শহর, যে শহরটা গড়েছিল গিলগামেশ। এটা কত যুগ আগে, কত হাজার বছর আগে, এটাও কেউ নিশ্চিত করে বলতে পারে না, ঠিক আছে? তবে আক্কাডিয়ান ভাষায় লিখিত কিছু পোড়া মাটির যে ফলক, সেইগুলো উদ্ধার করে তার পাঠ বিশ্লেষণ করে জানা যায় যে এখানে গিলগামেশ নামে একজন রাজা ছিলেন। তিনি এই উরুক রাজ্যটা গড়েন। সেটা যেহেতু দিনক্ষণ বলা সম্ভব না, আমিও বলতে পারবো না। কম করে হলো 16,000 বছর বা 18,000 বছর, এরকম একটা, তার বেশি যাক। তো এই যে উরুক রাজ্যের যে মানুষেরা, তারা যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত, তার নাম আছে কি জানেন? শামাস। আমরা মুসলমানরা বলি ঈশ্বরের নাম, আল্লাহ নাম হলো শামস বা নাজাম, আর এখানে বলেছে শামস, শামাস। শামাস আর শামস কাছাকাছি। শামাস মানে সূর্য, আর এখানে পবিত্র কুরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে ওই শামস মানে সূর্য, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, এই একই কথা আর কি। আচ্ছা, এটি গেল তো আমাদের ইউরোপের কথা। এরপরে আমরা যদি যাই, আমেরিকায় যাই, আমেরিকা মহাদেশে যাই, তাহলে সেখানে শত শত ধর্ম ছিল, এখনো আছে। তার ভিতরে প্রধান প্রধান জগৎ বিখ্যাত, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস যে সমস্ত ধর্ম, সেটা হচ্ছে আপনার অ্যাজটেক, মায়ান, ইনকা, এই জাতীয়, এগুলো কিন্তু বড় বড় সভ্যতা, মিশরীয় সভ্যতার মতো এই সভ্যতা। তো সেখানে আপনার তারাও যে সৃষ্টিকর্তাকে ডাকে, সেও সেই মানে নাজাম বা শামস, যে সূর্য বা নক্ষত্র আমরা বলি, ওই সেই। ইন্তি মানে সূর্য, ইন্তি, অর্থাৎ এই যে আমেরিকার যে অ্যাজটেক, মায়ান, ইনকা যে ধর্মগুলো, তারা তাদের সৃষ্টিকর্তাকে কি বলে জানেন? ইন্তি। ইন্তি মানে সূর্য। তাহলে আমরা দেখলাম সেই যে গিলগামেশের যে উরুক শহর, সেখানেও তারা সেই সূর্যকে ঈশ্বর হিসেবে মানে। তারপরে আপনার আমরা মুসলমান যারা, তারাও বলি শামস মানে সূর্য, আর আমেরিকার লোকেরাও সেই সৃষ্টিকর্তাকে সেই সূর্য হিসেবে ইঙ্গিত করে গেল। আচ্ছা, এবার আসেন জগৎ বিখ্যাত সেই গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট, তাই না? সেই গ্রিকের ধর্ম প্রবর্তক ছিল, ধর্ম ছিল। তারা যে সূর্য, এই সূর্যকে কি বলতে জানেন? কাওয়াস। তিনি কাওয়াস হচ্ছে এক এবং অদ্বিতীয় ঈশ্বর। কাওয়াস হচ্ছে এক অদ্বিতীয় জ্যোতিময় ঈশ্বর। তিনি কি করলেন? 4 জন প্রধান দেবতা সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন, এবং তাদের দায়িত্ব দিলেন, তোমরা সৃষ্টি করো। যেমন স্বর্গের রাজা জিউস এপিমিথিউসকে বলল, তুমি জীব জন্তু, গাছপালা, লতা পাতা, কীট পতঙ্গ, পশু পাখি, সরীসৃপ, মানে অল কাইন্ডস অফ এনিম্যাল মেক। বাট এপিমিথিউসকে বলল সব কিছু সৃষ্টি করতে, আর এপিমিথিউসকে সব কিছু সৃষ্টি করতে বলল, প্রমিথিউসকে বলল যে তুমি
তোমার জন্য একটা স্পেশাল দায়িত্ব আছে। সে কি দায়িত্ব? যে তুমি মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি থেকে তিল তিল সৌন্দর্য সংগ্রহ করে তুমি একটা নারী তৈরি করো, নারীর অবয়ব, নারী। তখন প্রমিথিউস কি করলো? নারী রচনা করলেন দীর্ঘ সময় ধরে। এ কথা গ্রিক ধর্মেও আছে, রোমান ধর্মে আছে, তারপরে আপনার সনাতন ধর্মে আছে। দীর্ঘ সময় ধরে এই নারী রচনা করতে সময় লাগাইছিল আর কি। যাক, সে অনেক কথা, অত কথা তো একটা ভিডিও বলা যাবে না। তো নারী রচনা করা হয়ে গেল। নারী যখন রচনা করা হয়ে গেল, অর্থাৎ সেই প্রথম মানব যখন কঙ্কাল অর্থাৎ মূর্তি যখন তৈরি করা হয়ে গেল, তখন প্রমিথিউস স্বর্গের যিনি রাজা জিউস তাকে বলল, হে ঈশ্বর, আমার তো কাজ শেষ, আমি তো নারী রচনা করে ফেলছি, এখন কি করার আপনি করেন। তো বলো আচ্ছা ঠিক আছে দেখি। তো দেখলো মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর হয়েছে। নারীদেরকে সুন্দর করে করার কারণ কি জানেন? নারী হচ্ছে পুরুষের জন্য একটা মানে গ্রেট গিফট ফর মেল। পুরুষের জন্য একটা মস্ত বড় উপহার, যাতে সে বিস্মিত হয়, হতচকিত হয়, আনন্দিত হয়, পুলকিত হয়, শিহরিত হয়। ক্লিয়ার? তো সে আদমকে চমকাই দেবে বলেই হাওয়ার সৃষ্টি করছে, অনেকটা ওরকম ঠিক। তো যখন নারী মূর্তি সৃষ্টি করা হয়ে গেল, তখন স্বর্গের রাজা জিউসকে বলা হলো যে হে ঈশ্বর, আমার তো নারী মূর্তি শেষ, তাই আচ্ছা ঠিক আছে। তো দেখলো যে না ঠিক আছে। তো তখন আবার জিউস কি করলো? স্বর্গের দেবী, জ্ঞানের দেবী এথেনা, একটা মানে আমরা যাকে বলি ফেরেশতা, তারা বলে দেবতা। এথেনা থেকে বলে, এথেনা বলে জি ঈশ্বর বলেন। বলে তোমার কাজ আছে। কি কাজ? বলে তুমি যাই ওই যে প্রমিথিউস যে নারী মূর্তি তৈরি করছে ওর ভিতরে প্রাণ সঞ্চার করো। মনে আছে? আদমের দেহের ভিতরে আল্লাহ কি করলো? ফুক দিল প্রাণ বাউ, আর সে সচল হয়ে গেল। সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু স্টোরি। ওই একই কাহিনী, এক এক ধর্মে একভাবে বলা হয়েছে। তো তারপরে বলো ঠিক আছে। তখন দেবী এথেনা, জ্ঞানের দেবী এথেনা, তিনি এসে সেই নারী মূর্তির ভিতরে প্রাণ সঞ্চার করলো, সে সচল হয়ে গেল। সচল হয়ে গেলে তো নারী, তো একে তো নারী, তাই না? এটা লোভনীয়। আলেমরা তো অনেকে আছে, অনেক আলেম আছে একদম কাপড় চোপড় ভিজেই ফেলে, নষ্ট করে ফেলে, বুঝে না? নারীদের কোনো কাপড় চোপড়, সায়া, ব্লাউজ, পেটিকোট এই জাতীয় কোনো কিছু দেখলে একদম সর্বনাশ, তাদের লুঙ্গি ভিজে যায়, আলেমদের লুঙ্গি ভিজে যায়, খুব ডেয়ারিং। কিন্তু আমরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাস করছি, আমাদের লুঙ্গি ভেজে নাই আর কি। এগুলো বিষয়, তো এটা বিপজ্জনক। তো নারীদের তো একা থাকা ঠিক না, যেহেতু অনিরাপদ, সেখানে তো দুষ্ট লোক থাকতে পারে। দেখ, তারপরে সব দেবতা অর্থাৎ সব ফেরেশতাদের ডাকা হলো যে আসো, আমরা একটা বিশেষ অনুষ্ঠান করব। মনে আছে যে আল্লাহ ফেরেশতাদেরকে বললো যে আমি যখন আদমের মূর্তিকে সচল করব, সুঠাম করব, তোমরা তখন তাকে সেজদা করবে। মনে আছে? সমস্ত ফেরেশতাদেরকে সেই নির্দেশ দিয়েছিল। তো ঠিক গ্রিক ধর্ম এর ব্যতিক্রম নাই, এরকম যে আমি যখন এই প্যান্ডোরা প্রথম মানবীকে যখন আমি রচনা করব, যখন তার ভিতরে আমার প্রাণ সঞ্চার করব, অর্থাৎ দেবী এথেনা যখন প্রাণ সঞ্চার করবে, তখন তোমরা তাকে সম্মান জানিও। তো সম্মান জানানোর জন্য সমস্ত দেবদেবী ফেরেশতারা সেখানে আসছিল। সেখানে ছিল হেরা, সেখানে ছিল আপনার আফ্রিদিতি, হ্যাঁ, অনেক অনেক দেবতারা সেখানে ছিল। আর যখন এই প্যান্ডোরাকে তৈরি করার পরে প্রমিথিউসের সাথে যখন তার বিয়ে দেওয়া হয়, প্রণয় ঘটানো হয়, তখন তারা সবাই একটা গিফট দিছিল। দেখেন, দেবতাদের গিফট, ইট ইজ নট এ সিম্পল গিফট, এটা সাধারণ কোনো উপহার না, এটা বিরাট উপহার। তো কি দিছে বাক্সের ভিতরে, হ্যাঁ, এইটা নিয়ে তারা দীর্ঘদিন কৌতূহলে ছিল, কৌতূহল আর শেষ হয় না। পরে হঠাৎ একদিন সেই বাক্সের মুখ খুলে ফেলেছে। খোলার পরে তাদের যে আরাম এসেছিল সেই জিনিসটা নষ্ট হয়ে গেল। মনে আছে যে ওই যে আদম হাওয়াকে বলা হয়েছিল তোমরা নিষিদ্ধ গাছের ফল খেও না,
কিন্তু তারা নিষিদ্ধ গাছের ফল খেলো আর তারা পাপিষ্ঠ হয়ে গেল, জান্নাতি পোশাক খুলে গেল। ঠিক আছে। তো এদের সংসারে সুখ ছিল, অর্থাৎ প্রমিথিউস এবং প্যান্ডোরার জীবনে, প্যান্ডোরাস প্রথম নারী গ্রিক ধর্মের। তো এদের সংসারে সুখ ছিল, শান্তি ছিল, আরাম ছিল, সবই ছিল, কিন্তু সেই বেশি সুখ তাদের ভালো লাগে নাই। তারা কি করলো? তারা ঈশ্বরের কথা অমান্য করে সেই বাক্স খুলে ফেললো, আর সেই বাক্স থেকে রোগ, শোক, ব্যাধি, যন্ত্রণা, কাতরতা, ব্যথা সব বের হইতে লাগলো। ফলে তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেল আর সুখ শান্তি নষ্ট হয়ে গেল। তবে হ্যাঁ, একটা জিনিস বাক্সের মধ্যে ছিল, সেটা হচ্ছে আশা। সে আশাটা বের হতে পারছিল না, তাড়াতাড়ি বাক্সের মুখটা বন্ধ করে দিয়েছিল। সেই আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। এই আশা কত বিচিত্র, কত রকমের আশা মানুষের, আশা ভরসা নিয়েই মানুষ বেঁচে থাকে বিষয়। তাহলে আমরা দেখলাম যে সেই যে গ্রিক ধর্মে, সেখানেও সেই কাওয়াস, সূর্যকে বলা হয় কাওয়াস, এবং তার আছে 4-5 জন প্রধান দেবতা, তারপরে আছে আরো নিম্নস্তরের দেবতা। সেম আপনি যদি সারা পৃথিবীর বিভিন্ন ধর্ম দেখতেন, আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে আসেন আফ্রিকায়। আফ্রিকায় অনেক ধর্ম আছে, যেমন রাস্টাফারাজিয়ান ধর্ম, তারপরে ফান ধর্ম, ডগন ধর্ম, জুলু ধর্ম। জুলু নাম শুনছেন? জুলুর আছে আফ্রিকার একজন মানে বিখ্যাত স্বনামধন্য জাতি, জুলু জাতি। তো জুলুদেরও জুলু ধর্ম আছে। তো তারাও তাদের সেই সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? জাহ মানে কি? সেই সূর্য, নক্ষত্র, এটা আর কি। তারপরে মিশর তো আমাদের পরিচিত, আমরা যারা মুসলমান, মিশর তো খুবই সুবিখ্যাত। মিশরের সাথে অনেক, যেমন মুসা আলাইহিস সালামের ইতিহাস জড়িত, তারপরে আপনার ইউসুফ নবীর কাহিনী জড়িত, তাই না? মুসা, ফেরাউনরা জড়িত। তো সেই ফিরাউনদের যে ধর্ম ছিল না, মিথ্যা কথা। এই মিশরের ফারাও রাজাদেরও ধর্ম ছিল। ফারাওটা হচ্ছে পদবী, যেমন আমরা বলি রাজা, বাদশাহ, সম্রাট, সুলতান, এর বলি না। তো এটা হচ্ছে পদবী, এটা কারণ নাম না। তবে মুসা আলাইহিস সালামের যে ঘটনা ঘটছিল, ওই সময় যে রাজা ছিল তাকে বলা হয় দ্বিতীয় রামশিস। তার নাম ছিল কি? রামশিস, দ্বিতীয় রামশিস আর কি। আর এগুলো ছাড়াও মিশরে আরও বিখ্যাত কিছু ব্যক্তি ছিল, যেমন আখেনাতেন একজন, তুতেনখমেন একজন, 2 জন, আমনরা একজন, 3 জন, এরকম হ্যাঁ, বিখ্যাত। তারপরে যে রামশিস কথা বললাম, 4 জন। এভাবে বিখ্যাত অনেক ব্যক্তি ছিল, যাদের সময় মিশরটা উন্নতির চরম শিখরে আহরণ করছিল। বোঝা গেছে সেটা? এইভাবে মিশরীয়রা 3,500 বছর ধরে, হ্যাঁ, শত ফারাও রাজারা এই রাজত্ব করছেন আর কি। হ্যাঁ, আর দেশকে তারা সমৃদ্ধ করছেন। এই পৃথিবীর ভিতরে মিশরীয়রাই সর্বপ্রথম লিখন পদ্ধতি, তারপরে আপনার তারপরে জল ঘড়ি, বালু ঘড়ির পদ্ধতি, এরপরে চাকার আবিষ্কার, হ্যাঁ, কাগজের আবিষ্কার এরাই করছিল। এরাই প্রথম সভ্য জাতি। হ্যাঁ, কিন্তু মুসলমানরা বিজ্ঞান বিরোধী, তো ওরা বিজ্ঞানটা পছন্দ করে না, ফলে মুসলমানরা পিছিয়ে পড়ে আছে। যতদিন বিজ্ঞান চর্চা না করবে, ততদিন মুসলমানরা পিছিয়ে পড়ে থাকবে। এই জন্য আমি দায়ী না, আমি বারবার বলি বিজ্ঞান চর্চা করার কথা বলা। তাহলে এই যে জন্য এই আয়োজন, সেটা হচ্ছে যে এই মিশরীয়রাও সেই সৃষ্টিকর্তা কি বলতে জানেন? রা মানে সূর্য। তাহলে মুসলমানরা যাকে বলে শামস মানে সূর্য, আর এই মিশরীয়রা বলে রা মানে সূর্য। ক্লিয়ার? এই আর কি। এই সূর্যকে কেন্দ্র করে অনেক ধর্ম সৃষ্টি হয়েছে। বন্ধুরা, 13 মিনিট হয়ে গেছে, 14 মিনিট হয়ে গেছে, আমি আমার কর্মে চলে যাবো, তো ব্যস্ত মানুষ। এবার আমরা আলোচনা করব আজ থেকে প্রায় 6,000 বছর আগের একটা ধর্ম, সেটা আছে জেবুসাইট ধর্ম। জেবুসাইট, এটা আবার কোথায় পেয়েছেন ভাই? তাই না? অবাক লাগে। তো আজ থেকে প্রায় 6,000-6,500 বছর আগে বর্তমানের যে ফিলিস্তিন, লেবানন, ইসরায়েল, জর্দান, মিশর, হ্যাঁ, তারপরে আপনার মেসোপটেমিয়া, মানে ইরানের যে পূর্ব নাম, এই জায়গায় একটা ধর্ম ছিল, সেটার নাম আছে জেবুসাইট ধর্ম। তারা সেই অস্তগামী সূর্যের পূজা করত, তাকে বলা হতো সালেম। সালেম মানে সূর্য। তাহলে শামাস মানেও সূর্য, সালেম মানেও সূর্য, হ্যাঁ, তাই না? তো এইভাবে
এই সূর্যকে কেন্দ্র করে বহু বহু ধর্ম সৃষ্টি হয়েছে আর কি। তো এই যে অস্তগামী সূর্যকে বলতো সালেম বা সূর্য, সালেম থেকে সান, সান সান মানে তো সূর্য, জানেন তো ইংলিশ শব্দ, এই সান মানে সূর্য। তারপরে আমরা কাছাকাছি চলে আসি, আমাদের এই সিন্ধু সভ্যতা বা ভারতবর্ষে চলে আসি। এখানে বরুণ মানে কি? সূর্য। বরুণ মানে সূর্য। আর কেউ কেউ বলে আবার সূর্যকে সূর্যই বলে। আর সূর্য বংশের লোকও আছে, সনাতন ধর্মে সূর্য বংশের লোকও আছে, ঠিক আছে। আর আমাদের পূর্ব অঞ্চলে একটা জায়গা রয়ে গেল, চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, তারাও সেই সূর্য বলে না, তারা বলে ঊর্ধ্ব জগতের সত্তা। ঊর্ধ্ব জগতের সত্তা এই বিশ্ব পরিচালনা করেন, ঠিক আছে। তো আপনি যদি একটু কম্পেয়ার করেন, দ্যাটস মিন আপনি যদি মিলায় দেখেন, তাহলে দেখা যাবে যে আসলে সবার বিশ্বাসটা মতো এক, যে একজন সৃষ্টিকর্তা আছে, তবে তিনি কে, কি, কেমন, এই ব্যাপারে কেউ কোনো মন্তব্য করতে পারে না। আর এই বিশ্বাসটা জন্ম নিয়েছে কীভাবে জানেন? মানুষ যুগের পর যুগ, বছরের পর বছর দেখছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু সবগুলোই একটা সুশৃঙ্খল নিয়মের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তো এই বিশ্বাস থেকে মানুষের মধ্যে একটা ধারণা জন্মছে যে এর পিছনে নিশ্চয়ই একটা বৃহত্তর শক্তি কাজ করছে। হ্যাঁ, ঘটনা এটাই সত্যি। আমরা জগতের সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি। এটা কিন্তু কোরআনের কথা, কিন্তু এটা কিন্তু ডিলিট করতে পারবেন না, পারবেন না। জগতের সকল মানুষ ছিল একই উম্মতভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এটা হতে পারত না। আমি ইচ্ছে করলে প্রত্যেক জাতিকে আলাদা আলাদা করতে পারতাম অথবা একত্র করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। এটা কি? যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারে, কোরআনের কথা কিন্তু। অতএব যা কিছু হচ্ছে উপরওয়ালার নির্দেশে হচ্ছে এবং উপর থেকে তিনি নিয়ন্ত্রণ করতেছে। ক্লিয়ার বিষয়? কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে এই জ্ঞানের সীমাবদ্ধতা এবং অজ্ঞতা এবং অসম্পূর্ণতা। এটা বোঝার জন্য আপনাকে হাতির গল্পটা একটু বলতেই হবে, যদিও সময় বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে একদল অন্ধ, তারা একসময় চক্ষুমানি ছিল, পরে তারা অন্ধ হয়ে গেছে, কিন্তু হাতি জীবনে দেখে নাই। তো হাতির কথা শুনে ছাত্র সবাই তো বললো, হুজুর আমরা একটু হাতি দেখবো। বলে তাই? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, তোমরা হাতি দেখতে চাইছো, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, ঠিক আছে। তো হাতিওয়ালা যাচ্ছিল রাস্তার দিয়ে, তো বলে এই মাহুদ, যিনি হাতি পরিচালনা করে তাকে বলে মাহুদ, এই তুমি একটু দাঁড়াও, আমার এই ছাত্ররা তোমার হাতি দেখবে। তাই? আচ্ছা ঠিক আছে। তো হাতি দেখলো, তাড়াতাড়ি, বেশি সময় নেই, রাস্তার পরে ভিড় করা যাবে না, অল্প সময় দেখার সময়। তো হাতি দেখা হয়ে গেল, দেখাতে পর চুপ করে সবাই বসলো। তো হুজুর তো চক্ষুমান এলো অন্ধ বধিরদের শিক্ষা প্রতিষ্ঠান। তো বললো তোমরা কেমন কি দেখছে হাতু? সবাই দেখছো? বলে জি দেখছি। আচ্ছা কেউ শব্দ করবো না, আমি যাকে প্রশ্ন করছো তাকে সেই উত্তর দেবো। তখন বলতেছে, বলো তুমি কেমন দেখলা? বলে হুজুর আমার কাছে তো মনে হলো যে হাতিটা সাপের মতো। তখন হুজুর আর বুঝতে বাকি রইল না, সে লেজটা দেখছে, লেজ। তো বলো তাই? তোমার কাছে সাপের মতো মনে হয়েছে, তুমি লেজটা ধরছো? বলো লেজ নাকি আমি জানি না, তবে আমি ধরলাম, দেখলাম সাপের মতো। তারপরে তো বলো হুজুর ওর কথার সাথে তো আমার মেলে না, আমি তো দেখলাম গাছের মতো, এইভাবে গাছের মতো, মানে যে পাটা দেখছে, পা তো চারটে হাতির, তো একটা পা দেখছে। তো বলে আমার কাছে মনে হলো যে গাছের গুড়ির মতো, আম গাছের মতো। তাই? হ্যাঁ। তো নিশ্চয়ই তুমি হাতির পাটা দেখছো। তারপর জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি দেখলা? তো বলে হুজুর আমার কাছে তো এমন মনে হয় নাই, সাপের মতো মনে হয় নাই, গাছের মতো মনে হয় না, আমার কাছে মনে হয়েছে যে হাতিরা বোধহয় ডোলের মতো। অর্থাৎ ডোল বলতে যারা শহরের বাবু তারা চিনবেন না, গ্রাম অঞ্চলের কৃষক যারা, তারা ওই ফসল তো 100, 200, 500 মণ ধান বা ফসল পায়, এটা গোলাদাত করে রাখার জন্য একটা ডোল তৈরি করে বেত দিয়ে বা বাঁশ দিয়ে, তাকে বলে গোলা। তো বলো আমার কাছে মনে হলো গোলার মতো। বলো ঠিক ধরেছ, তুমি নিশ্চয়ই হাতির পেটটা দেখেছো? বলো আমি ঠিক জানি না, হতে পারে। তারপরে আরো জিজ্ঞেস করলো তুমি কেমন দেখলে? বললো হুজুর আমার কাছে তো মনে হলো যে ওই
তলোয়ারের মতো মনে হয়েছে আমার কাছে হাতিটা। বলো যে নিশ্চয়ই তুমি ওই হাতির যে দাঁত আছে তুমি দাঁতটা দেখেছো। বলে হতে পারে। আর আর জন জিজ্ঞেস করলো তুমি কেমন দেখলে? তা বললো যে হুজুর আমার কাছে তো মনে হয়েছে কুলার মতো। কুলা মানে পাতলা একটা কিছু। ওই গ্রাম অঞ্চলের মা বোনেরা ফসলের যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য একটা কুলা ব্যবহার করে। কুলা কিন্তু বইতে আছে কুলা লেখা। হ্যাঁ, আবার সিলেটেরা বলে ফটকাইয়ে দে, কুলারে ফটকাইয়ে দে বলে। ফটকায় আছে কিনা আমি জানি না, এলে বিষয়। তো ওই পৃথিবীতে যে এই যে ধর্মেরগুলো সৃষ্টি হয়েছে এগুলো মূলত সেই বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। এখন বিশ্বাসে তো মানুষের পার্থক্য থাকতে পারে, তাই না? পার্থক্য থাকতে পারে, এই আর কিছু না। কিন্তু আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। আর আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই আলো বাতাস আমরা ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, এবং প্রত্যেক মানুষের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। কিন্তু এই ধর্মের বেলা ভিন্ন। এদিক থেকে চিন্তা করে এক মনীষী একটা কবিতা লেখছেন যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। দলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান ডাঙ্গা। সমান ডাঙ্গা বলতে এখানে সবার রক্ত লালের কথা বোঝা হয়েছে। আর মাতৃস্তন বলতে পৃথিবীর, এই পৃথিবীর বুক চিরে, পৃথিবী তার বুক চিরে যে সমস্ত ফুল ফসল সবজি আমাদের দান করে, আমরা সেগুলো খেয়ে বেঁচে থাকি। এমনকি পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে দুই মাছ সবাই সেই এই মাতৃ দুগ্ধ তুল্য যে সমস্ত ফসলাদি এই ধরার বুকে মানে কি, ধরা মানে কি পৃথিবী, ধরণী বা বসুন্ধরার বুকে জেগে ওঠে, সেটা আমরা খেয়ে বেঁচে থাকি। এই জিনিসটা চিন্তা করতে হবে। শুধু উপরে ঈশ্বরের কথা ভাবলে হবে না। এই যে মা, যে মাতৃতুল্য যে পৃথিবী, যিনি তার বুক ছেড়ে যে দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমির স্তরে, তাই না? কবি মাইকেল মধুসূদন দত্ত তার কপোতাক্ষ নদে বলছেন যে সতত হে নদ তুমি বড় মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমির স্তরে। মানে বিদেশে যখন গেলেন মাইকেল মধুসূদন, তখন সেখানে লাথি উষ্টা খাওয়ার পরে তখন তার শিক্ষা হলো, তখন কি ভুলটা না করছি, ভুল করে বিদেশে আসলাম, বিদেশি মেম বিয়ে করলাম, বিদেশি ভাষা, এত লেখাপড়া করে এত বই লেখলাম, কিন্তু বউ থাকলো না, আমার মদের ভাণ্ডারও ফুরাই গেল, তারপরে আমার বইগুলোও চললো না, পরে বিনা চিকিৎসায় তিনি শেষ পর্যন্ত মারা গেলেন, তাই না? তো মারা যাওয়ার আগে তিনি যে কবিতাগুলি লিখেছিলেন, তখন তিনি বুঝতে পারেন সেই কপোতাক্ষ নদ, অর্থাৎ আমাদের বৃহত্তম যশোরের যে জিগরগাছা যে সাগরদাড়ির পাড়ে যে কপোতাক্ষ নদ, সেই নদের কথা বলা হয়েছে। ঠিক আছে, আসলে তাই আমরা অনেক কথা, যেমন কবি রবীন্দ্রনাথ বলছেন যে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, শুধু ঘর থেকে দুফা ফেলিয়া, একটু ধানের শিশির পর একটি শিশির ফেলিয়া। কত সৌন্দর্য চারিদিকে, কত মুক্তার মতো ছড়ায় আছে, আমরা এগুলো বাদ দিয়ে আমরা শুধু বিদেশি জিনিসের পরে লোভ করি। যেমন কোরআনে বলা হয়েছে যে, কোরআন বলতেছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করিনি। তাহলে আমাদের বাংলা ভাষায় বাঙালি একজন নবী খুঁজতে হবে, তাই না? কিন্তু আমরা বাঙালি নবীও আছে, আমি নাম বলবো না, আছে অনেক ভালো মানুষ আমাদের দেশেও আছে, কিন্তু তাদের মূল্যায়ন আমরা করি না। আমরা তো ওই যে বিদেশি জিনিসের প্রতি অভ্যস্ত, বিদেশি জিনিসটা কোয়ালিটি ভালো, গুণগত মান ভালো, আমরা এই মনে করি। এজন্য আমরা বিদেশি আরবি ভাষার যে ধর্ম আছে আমরা সেটা পালন করি, যেটা আমরা বুঝি না আগে মাথা কিছু, খালি বিশ্বাসের পর চলি। এত বিশ্বাস ভালো, তবে এত বিশ্বাস ভালো না, অন্ধবিশ্বাস ভালো না। ঠিক আছে, আসুন আমরা বাঙালি একজন নবী বের করি, যাতে আমরা সহজে তার কথা বুঝতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। অনেক কথা বলার সময় যদি আল্লাহ দেয় বলবো, নইলে তো আর কিছু করার নেই। আল্লাহ হাফেজ।